আমার বুকে বড় ব্যথা, বড় কষ্ট। গতকালকে নতুন দলের আহ্বায়ক আমি সম্মান করি, স্নেহ করি, এটা দল সৃষ্টি করেছেন, আপনাদের সমর্থন আছে, দেশের মানুষের কাছে যাবেন, বাংলাদেশে আগামীর ক্ষমতা যাওয়ার চেষ্টা করবেন, সরকার গঠন করার চেষ্টা করবেন, তৃণমূলের সংগঠন করবেন। আপনাদের অবদান আমি কখন কালো অস্বীকার করি না, কিন্তু আপনারা দল গঠন করার পর কালকে যেই কথাটা বললেন, মুজিববাদার চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি, এবং তা দুদিন আগে যেই দলের নেতা নিজে কানে ধরে তওবা করেছিলেন আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচনে যাবেন না, যার হাত ভেঙে দিয়েছিল, যিনি বিএনপির সাথে ঐক্যমত পোষণ করে বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করার প্রচেষ্টা করেছিলেন, তিনি আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা মির্জা আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, যারা আজকে আমাদের দলকে শক্তিশালী করার জন্য 16টি বছর সকল রক্ত চক্ষু উপেক্ষা করে দল পরিচালনা করেছেন তারেক রহমানের নেতৃত্বে, তাদের প্রতি অকথ্যভাবে গালিগালাজ করাটা আমার বুকে বড় ব্যথা হয়েছে। কোন রাজনৈতিক দলের নেতা যারা ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায়, তাদের মুখে অশোভন উক্তি বাংলাদেশের মানুষ খুবই কষ্ট পেয়েছে। আমি রাজনৈতিক কর্মী হিসাবে কষ্ট পেতেই পারি, যেহেতু আমার দলকে নিয়ে কথা বলেছে, আমার দলের নেতাকে নিয়ে কথা বলেছে, যে দলের নেতা তারেক রহমান আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে 16 বছর বিদেশে থেকেও বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে, সকল গণতান্ত্রিক দলকে ঐক্য করে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে শক্তি জুগিয়েছে, তার বিরুদ্ধে অশোভন উক্তি বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে বিধায় আজকের এই সেনবাগ ফোরাম এবং সারা বাংলাদেশে যে অগ্নি পরীক্ষা আমাদের সামনে আসছে, আমরা তার বিরোধিতা করে যাচ্ছি, আমরা সমালোচনা করে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি। অনুগ্রহ করে অনুরোধ করব, যারা এসব অসভ্য ভাষায়, অরাজনৈতিক ভাষায় একটা বৃহত্তম রাজনৈতিক দলের নেতাকে নিয়ে প্রশ্ন করেছেন, কথা বলেছেন, নিজেরা ক্ষমা চেয়ে প্রত্যাহার করে নেন। মাত্র শুরু হয়েছে। প্রিয় নেতা তারেক রহমান জুলাই আগস্ট বিপ্লবের পর বলেছে, হাসিনার কথার উত্তর দিয়ে বলেছে, প্রিয় সহকর্মীরা, আয়নাঘরে থেকে নির্যাতন সহ্য করেছেন, কবরস্থানে ঘুমিয়েছেন, এক জেলা থেকে অন্য জেলা রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যারা ধ্বংস করেছে তাকে পুনর্বহাল করার জন্য বাংলাদেশে একটি নির্বাচনের প্রয়োজন। সেই নির্বাচনের জন্য সকলের গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা এই আসনে বসিয়েছি। সে আসনটির সম্মান আমরা রক্ষা করতে হবে, সে আসনে বসা সকলকে আমরা সহযোগিতা করতে হবে। তাই হাসিনা বলেছে, যদি আমরা ক্ষমতাচ্যুত হই, আওয়ামী লীগ জামাত আমাদের একটা কর্মীকেও রাখবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় জাতীয়তাবাদী শক্তির এখানে যারা উপস্থিত, বুকে হাত দিয়া বলেন, দু একটা প্রমাণ দেন যে তারেক রহমানের নির্দেশ অমান্য করে আইন নিজের হাতে তুলে কোনো আওয়ামী লীগের গায়ে আমরা হাত তুলেছি। কিন্তু আজকে যেই নেতা, যার অপরিসীম সাহস, জিয়াউর রহমানের সন্তান হিসাবে সে বাংলাদেশে হাসিনার মতো ভোটে সরকার গঠন করতে চায় না, হাসিনার মতো অবৈধ পথে ক্ষমতা আসতে চায় না, হাসিনার মতো আওয়ামী লীগের মতো দল বিএনপিকে বানাতে চায় না। তাই আপনারা
একটা নেতাকে নিয়ে এসব অশোভন উক্তি বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করে তুলছে।